বিপিএল এর আকর্ষণ বাড়াতে কনসার্ট করে খুব বেশি লাভ নেই, বরং মাঠের খেলায় আরো বেশি বিনিয়োগ করলে দেশের ক্রিকেটের উন্নতি হবে। এই মন্তব্য তারকা ক্রিকেটার তামিম ইকবালের। বিপিএল শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুশীলনের ছবি নিতে বাধা দিতে কালো পর্দায় মাঠ ঘিরে দিয়েছে বিসিবি। তামিম ইকবাল এই সিদ্ধান্তে খুশি হলেও বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এই বিষয়ে অন্ধকারেই আছেন। সোমবার শুরু হচ্ছে বিপিএল এর মাঠের লড়াই। মনির হোসেন খানের রিপোর্ট। বিপিএল যতটা ঢাক ঢাক গুড়গুড় বাজে না ততটা। উদ্বোধনী অনুষ্ঠান, মিউজিক ফেস্ট আর বাইরের সাজসজ্জায় মনোযোগ আকর্ষণের চেষ্টা, অথচ মাঠের ক্রিকেটে লবডঙ্কা। মানহীন ক্রিকেটে চাকচিক্য নেই, উইকেট আর খেলার মান নিয়ে প্রতিবারই থাকে বিস্তর অভিযোগ। নতুন যুগের সূচনায় এবার সেই ধারা থেকে বেরিয়ে আসার অঙ্গীকার বিসিবির। দর্শকদের আগ্রহ বাড়াতে 3 ভেন্যুতেই বিসিবি করেছে নানান আয়োজন। আসলে কি বদলাবে চিত্র? খোদ আশাবাদী নন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। বিপিএলকে সফল করতে বাইরের চাকচিক্য বাদ দিয়ে ক্রিকেটে ইনভেস্ট করার পরামর্শ তার। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, we need to invest on cricket. That is the most important thing. We need to invest on the tournament, not on concerts or anything else. So ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি, তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল এর ঘন্টা বেজে গেছে, মাঠের লড়াইয়ের প্রস্তুতি চলছে দলগুলোর। সেই প্রস্তুতি কাভার করতে ক্রিকেট পাড়ায় মিডিয়ার ভিড়, অথচ কাভারেজটাই চায় না অনেক দল। কিছু খেলোয়াড়ের অভিযোগ, ভিডিও করলে ব্যাঘাত ঘটে মনোযোগে। তাদের চাওয়া মেটাতে একাডেমি মাঠ ঢেকে দেওয়া হয়েছে কালো পর্দায়। মিডিয়াকে বাধা দেয়ায় খুশি তামিম ইকবাল, যদিও আফিফ বলছেন মিডিয়ার কাজে মনোযোগে ব্যাঘাত ঘটে না তার। আমার ফোকাসটা প্র্যাকটিসেই ছিল, আমি এদিকে অবশ্য অতটা খেয়াল করি নাই। সো এখানে যে জিনিসটা খেয়াল করি না, এটা নিয়ে আমার অতটা বলা ঠিক হবে না। আমার ফোকাসটা প্র্যাকটিসে ছিল, আমি আর কিছুতে ফোকাস দেইনি, তো আমার মনে হয় না আমি ডিস্টার্ব ফিল করি। আমাদের বরিশাল থেকে অবজেকশন জানানো হয়নি এতটুকু শিওর, বাট আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। এই বিষয়ে অনেকটাই অন্ধকারে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আশ্বাস দিলেন প্রতিকারের। খেলোয়াড়দের কাছ থেকে এসছে, তারা এখানে একটু প্রাইভেসি চাচ্ছে, তারা এখান থেকে প্রাইভেসি চাচ্ছে। যদি হয়ে থাকে আমরা এটা ফার্দার ভেরিফাই করতে পারবো। ডেফিনেটলি আমরা চাইবো যে মিডিয়া যেন সহজে কাভার করতে পারে, এটা ডেফিনেটলি চাইবো। বাট আমি জানি না, এটা আরও ডিটেলে আমি হয়তো যাওয়ার চেষ্টা করবো এবং দেখবো যেটা কী অবস্থা হচ্ছে, এবং যদি মনে করি এটা ওপেন করে দেওয়া উচিত, তাহলে ডেফিনেটলি আমরা এটা ওপেন করে দেবো। উদ্বোধনী ম্যাচে দুপুর 1টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।